পঞ্চায়েত সমিতির সদস্যা মাম্পি দত্তের বাড়ি থেকেই শুরু হয় লাভ জিহাদের সূচনা। এমনই বিস্ফোরক অভিযোগ তোলেন হিন্দু নাগরিক সমাজের স্টেট প্রেসিডেন্ট অরুণ হালদার। মাম্পি দত্ত দক্ষিণ মহেশপুর পঞ্চায়েতের প্রধান, উনার বাড়িতে মুসলিম একজন লোক, সে টিউশনি সেন্টার চালায়, নাম দিয়েছে গুরুকুল। এটা একটা আমরা 2 বছর আগে উনার বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করে বলেছিলাম যে এটা একটা লাভ জিহাদের আস্তানা, আপনি এলাকার মধ্যে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আপনি সহযোগিতার হাত বাড়াবেন না। উনি বলেছেন ওনার নিজের বাড়ি, উনি যা খুশি তা করবেন। অরুণ হালদার আরও জানান, কাঁচালিয়া দক্ষিণ মহেশপুরের বাসিন্দা সুমন পালের স্ত্রী নিজের 7 বছরের সন্তান নিয়ে ভাড়া থাকতেন নিজ বাড়ির পাশে মাম্পি দত্তের বাড়িতে। সেখানেই নাকি খোলা হয়েছিল গুরুকুল নামক একটি প্রাইভেট টিউশন সেন্টার, যা পরিচালনা করতেন বাঁশপুকুরের এক মুসলিম যুবক। তা নিয়ে গত 1 বছর আগে হিন্দু নাগরিক সমাজের পক্ষ থেকে বাধা দেওয়া হলেও মাম্পি দত্ত নিজের দাম্ভিকতার সাথে জবাব দেন ওনার নিজ বাড়ি, যাকে খুশি তাকে ভাড়া দেবেন। কিন্তু আজ তার ফলাফল কি হলো তা সকলেরই জানা। অভিযোগ করে অরুণ হালদার বলেন, একটি অনলাইন গেমের মাধ্যমে রাজ্যের নানা প্রান্তে হিন্দু নারীদের টার্গেট করা হচ্ছে, যেখানে মাম্পি দত্তের বাড়িতে থাকা সুমন পালের স্ত্রীও তারই শিকার। গত 2 দিন যাবৎ পশ্চিমবঙ্গ থেকে আসা 2 জন লোক, যারা মাম্পি দত্তের বাড়িতে ভাড়া থাকা উষা পালের সাথে রয়েছেন, কিন্তু সেখানেও নজর ছিল না বাড়ির মালিক দত্ত মহাশয়ের। গত 26 তারিখ রাত্রবেলা পশ্চিমবঙ্গের 2 জন লোককে যদি কাঁঠালিয়ার সাধারণ মানুষ আটক করে, সেখানে উষা পাল জানান পশ্চিমবঙ্গে 2 জন মানুষ, তারাই আত্মীয় স্বজন। এই কথার বিশ্বাসে যাত্রাপুর থানার পুলিশ ও সাধারণ মানুষ তাদেরকে ছেড়ে দিল। পরদিন তথা 27 তারিখ সকালেই বহির্রাজ্যের 2 জন লোক সহ উষা পাল ও তার 7 বছরের ছেলে কাঞ্চনজঙ্ঘা রেলের বহির্রাজ্যে পাড়ি জমায়। তাদের গাড়ি দিয়ে কাঁচালিয়া থেকে সাহায্য করেন স্থানীয় ড্রাইভার জমিস মিয়া। এ কথাটাই জানান অরুণ হালদার। এ নিয়ে 27 তারিখ সন্ধ্যায় যাত্রাপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয় এবং প্রচুর সংখ্যক লোক নিয়ে থানা চত্বরে আসেন হিন্দু নাগরিক সমাজের স্টেট প্রেসিডেন্ট অরুণ হাল। তিনি তার বক্তব্যে একরাশ ক্ষোভ দেখান মাম্পি দত্ত, ড্রাইভার জমিস মিয়া ও থানাবাবুদের কার্যক্রমের বিরুদ্ধে। যাত্রাপুর পিএসের অধীনে ন্যূনতম 18টা গৃহবধূ এখন পর্যন্ত মিসিং হয়েছে, মানে শেষ পর্যন্ত বোঝা গিয়েছে এটা লাভ জিহাদের শিকার। এমনকি মাইনর মেয়ে থেকে এবং যুবতী মেয়ে পর্যন্ত 20 থেকে 21টা মেয়ের মিসিং হয়েছিল। আমরা মাইনর কিছু জনকে উদ্ধার করেছি এবং যুবতীকেও উদ্ধার করেছি, গৃহবধূদের উদ্ধার করা সম্ভব হয়নি। থানাতে আমরা যখন এই যে কোনো পিএসএ, ত্রিপুরা রাজ্যের যে কোনো পিএসএ যাই, আমরা যাওয়ার পরে বলে ওরা তো অ্যাডাল, কিন্তু 7 বছরের একটা বাচ্চা গতকালকে উষা পাল, মাম্পি দত্ত দক্ষিণ মহেশপুর পঞ্চায়েতের প্রধান, উনার বাড়িতে মুসলিম একজন লোক, সে টিউশনি সেন্টার চালায়, নাম দিয়েছে গুরুকুল। এটা একটা আমরা 2 বছর আগে উনার বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করে বলেছিলাম যে এটা একটা লাভ জিহাদের আস্তানা, আপনি এলাকার মধ্যে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আপনি সহযোগিতার হাত বাড়াবেন না। উনি বলেছেন ওনার নিজের বাড়ি, উনি যা খুশি তা করবেন। কিন্তু গতকালকে দেখা গিয়েছে আমাদের উষা পাল 7 বছরের বাচ্চা নিয়ে ওনার বাড়িতে ভাড়া থাকে, সুমন পাল সে কর্মের উপার্জনের জন্য রাজ্যের বাইরে কাজ কর্মরত, কিন্তু গতকালকে কলকাতা থেকে ওনার বাড়িতে 2 দিন ধরে একটা মহিলা একটা পুরুষ ওনার বাড়িতে অপরিচিত লোক থাকে, কোনো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন পড়ছে না। বাজারের কিছু লোক ওনারা আটকায়, জিজ্ঞাসাবাদ করার পর বলে নাকি ওনাদের বোন, এই উষার বোন। কিন্তু যাত্রাপুর পিএসের কিছু আধিকারিকগণ ওনারা ওই সন্দেহজনক মহিলা এবং পুরুষদেরকে আটকায়, কিন্তু তাদের সমস্ত উপস্থিত বুদ্ধির অভাবের কারণে আইডেন্টি প্রুফটা পর্যন্ত রাখেননি, ওনাদেরকে বিনা শর্তে তাদেরকে ছেড়ে দেয়। আজকে ভোরবেলা ওই মহিলা কিছু মুসলমান জেহাদি তাদেরকে লাভ জিহাদের শিকার বানিয়ে মহিলাকে লম্পট দেয় আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে। কিন্তু এখানকার একজন সহযোগী অটো ড্রাইভার জসিম মিয়া এবং বিপ্লব, বাড়ি হয়েছে এই বাগাইছর, এবং সে সুব্রত নামে একটা ছেলে, দক্ষিণ মহেশপুর বাড়ি, সে বেঙ্গালুরু থাকে। ওই অটো ড্রাইভারকে সহযোগিতা করে বলছে ভাড়া না দিলে ও নিজে দিবে, ওর কি স্বার্থ। কিন্তু আমরা সমস্ত দেখুন, কদিন আগে কাকরাবন যে আমাদের রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, ওনার বাড়ির পাশে 16 বছরের এক বাচ্চা মেয়ে, তাকে সমস্ত আপত্তিকর কাজ করে ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেল করে তাকে লাভ জিহাদের শিকার বানিয়েছিল। তার মা এই কাকরাবন পিএসএ এফআইআর করা সত্ত্বেও সে 7 দিন পরে কিভাবে বেল পায়, ফসকুতে পড়ার পরেও সে একজন জজ। এবং বিপ্লব দত্ত মহাদেব বাড়ির পশ্চিম প্রান্তে একজন অ্যাডভোকেট,
এবং কাকরাবনের একজন মুসলিম অ্যাডভোকেট মিলে বিনা প্রচুর পয়সার বিনিময়ে একজন জজ মুসলিম থাকা সত্ত্বে সে রেহাই পেয়ে যায়। কিন্তু আজকে আমাদের হিন্দু মা বোনেরা আজকে সুরক্ষিত না কেন? আর যারা রাজনীতি করছে, আমরা লাভ জেহাদের যত জায়গাতে আমরা কেস ধরছি, তারা কি করে প্রথম যায় না, উদ্ধার করতেও যায় না। তারা একদম ধর্ম নিরপেক্ষতার পোশাক পরে নিজেকে সাধু সাজে, কিন্তু যখন দেখা যায় আমরা রিকভারি করে আনি, তারপরে ওরা ও জেহাদিকে বাঁচানোর জন্য থানার সাথে একটা আজকে মূলত কেন আসা? আজকে আসা এই উষাপাল এবং 7 বছরের বাচ্চা যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হয়, প্রশাসনের কাছে অনুরোধ রাখছে, এইভাবে চলতে দেওয়া যায় না। এইভাবে আমাদের হিন্দু মা বোন লাভ জাহাজের শিকার হবে আর আমরা নীরবে বসে থাকবো, এটা হতে দেব না। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 7 বছর। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.